লীলায় 20টি অধ্যায় রয়েছে, 20 পরিচ্ছদ। এই হলো চৈতন্য চরিতামৃতের স্কন্ধ মানে ভাগ, আর পরিচ্ছদ মানে অধ্যায়। তার মধ্যে 10,503টি বাংলায় পয়ার রয়েছে। কত? 10,503টি পয়ার রয়েছে। 1012টি শ্লোক রয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যে। যেরকম ভাগবতের মধ্যে শুধু শ্লোক আছে, কি আছে? শুধু সংস্কৃতে শ্লোক আছে। কতটি? ভাগবতে কতটা আছে শ্লোক? 18,000 শ্লোক আছে ভাগবতের মধ্যে। 18,000 শ্লোক রয়েছে। আর আমাদের চৈতন্য চরিতামৃতের মধ্যে কত শ্লোক রয়েছে? 1012। কতটি শ্লোক রয়েছে? 1012। বাংলার পয়ার কতটা রয়েছে? 1503টি। আর 1012টি শ্লোকের মধ্যে 97টি শ্লোক স্বয়ং শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ নিজে রচনা করেছেন। এটা গোস্বামীপাদের স্বরচিত। আর বাকি যত শ্লোক রয়েছে অন্যান্য শাস্ত্র, অন্যান্য গ্রন্থ, অন্যান্য পুরাণ, গীতা ইত্যাদি, ভাগবত ইত্যাদি নেওয়া হয়েছে। বলিয়ে শ্রী চৈতন্য ভগবান কি। এই সম্পূর্ণ মিলিয়ে হলো চৈতন্য চরিতামৃত। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকেই একমাত্র স্বয়ং ভগবান বলা হয়েছে বা প্রতিষ্ঠিত করা হয়েছে। সম্পূর্ণ প্রমাণ ইত্যাদি দিয়ে চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রী চৈতন্যদেবকে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ শ্রী হরি, সাক্ষাৎ শ্রী ব্রজেন্দ্রনন্দন রূপে এখানে আমাদের সবার মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। তার জন্যে এর থেকে প্রমাণিত গ্রন্থের সংসারে আর এর থেকে মধুর গ্রন্থ চৈতন্য চরিতামৃত সমগ্রন্থ ত্রিভুবনে নাই। ভাগবত মহারাজ অনেকে পড়ে নিতে পারে, পাঠ করে নিতে পারে, কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত্র, মহাপ্রভুর চরিত্র, গৌর কথা, এগুলো সবাই গাইতে পারে না। প্রেম সে বলো রাধে রাধে, বলো না। তার জন্যে ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় যতটুকু আমিও পেয়েছি আপনাদেরকে আমি শোনাতে পারছি। এই গৌর কথা, এই চৈতন্য চরিতামৃত শোনাবার সামর্থ্য আমার কাছেও নেই। যতটুকু আমি প্রাপ্ত করেছি গুরুদেবের থেকে, আমি ততটুকুই আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রেম সে বলো রাধে রাধে। আসুন আমরা সবাই এই গৌর কথায়, এই শ্রী চৈতন্য চরিতামৃতের চরিত্রের মধ্যে, এই সিন্ধুর মধ্যে ডুব দিই। মনে রাখবে, চৈতন্য চরিতামৃত অমৃতের বিন্দু নয়, এটা হলো অমৃতের সিন্ধু। খুব মন দিয়ে শুনবে। বিন্দু হলে পান করতে হয়। মন্দিরে গেলাম, পুরোহিত মশাই একটু চরণামৃত দিলে, বাটির মধ্যে চরণামৃত দিলে, একটু 1 ফোঁটা হাতে দিয়ে দিল, 2 ফোঁটা হাতে দিয়ে দিল, পান করলাম। আর সিন্ধু হলে সেই জায়গায় কি হবে? সিন্ধুর মধ্যে ডুব দিতে হবে। তো চৈতন্য চরিতামৃত পান করার বস্তু নয়, এটা হলো ডুব দেওয়ার বস্তু। এটার মধ্যে একদম ডুবে যেতে হবে, একদম ঢুকে যেতে হবে। এই অমৃতের মধ্যে ভিতরে ঢুকে যেতে হবে। এটা হলো সিন্ধু। চৈতন্য চরিতামৃত কি? অমৃতের সিন্ধু। সমস্ত রসতত্ত্ব, সমস্ত সার তত্ত্ব মনে হয় কবিরাজ গোস্বামীপাদ এই চরিতামৃতের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। আসুন আমরা এখন এই সমুদ্রের মধ্যে প্রবেশ করি। সবাই সোজা হয়ে বসবেন আর এই মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করবেন। শ্রী হরয়ে নমঃ। বন্দে গুরুন ঈশ ভক্তা
ईशम् ईशावतारकम् तत्र काशञ्च च शक्ति कृष्णचैतन्यसंज्ञकम् कृष्णचैतन्यसंज्ञकम्। মঙ্গলাচরণের প্রথম শ্লোক এখানে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দিব্য মহারাজ বন্দন করা হয়েছে। কি কি রূপে মঙ্গলাচরণের সর্বপ্রথম গুরুকে বন্দন করা হয়েছে? বন্দে গুরু, প্রথমে গুরুতত্ত্ব। যে কোনো যখন আমরা গ্রন্থের মধ্যে প্রবেশ করি, যখন আমরা সেবা ইত্যাদির মধ্যে প্রবেশ করি, সেখানে কার বন্দন, কার পুজো, কার সেবা? প্রথম হলো গুরু, গুরুকে বন্দন করা হয়েছে, গুরুদেবকে বন্দন করা হয়েছে। আর কোন গুরু, এখানে কোন গুরুর বন্দন করা হয়েছে? কোন গুরুকে বন্দন করা হয়েছে এখানে? গোস্বামী তুলসীদাস মহারাজ রামচরিতমানসে বর্ণন করেছে। বন্দৌ গুরুপদ পদ্ম পরাগা সুরুচি সুবাসি সহস অনুরাগা। যার থেকে আমরা দীক্ষা মন্ত্র পেয়েছি, যার থেকে আমরা গুরু বীজ পেয়েছি, যে আমাদেরকে ব্রহ্ম সম্বন্ধ দিয়েছে। আর এই দীক্ষা গুরু কে হতে পারে? একমাত্র শুদ্ধ কৃষ্ণ ভক্তই, একদম শুদ্ধ বৈষ্ণব, যিনি গোবিন্দের ভক্ত, তিনি একমাত্র দীক্ষা গুরু হতে পারে। তো প্রথমে এখানে দীক্ষা গুরুকে বন্দন করা হয়েছে। কেন? জীবনে দীক্ষা গুরুর সব থেকে বড় রোল রয়েছে। যতক্ষণ পর্যন্ত দীক্ষা হবে না, যতক্ষণ পর্যন্ত দীক্ষা মন্ত্র হবে না, ততক্ষণ পর্যন্ত